কলকাতা স্টাইলের বিরিয়ানি। দেখো কতটা সুন্দর। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো দেখা যাক কীভাবে বিরিয়ানি বানাবো। বিরিয়ানিতে দেওয়ার জন্য আমি প্রথমে টক দই নিয়ে নিয়েছি, কাটা পেঁয়াজ নিয়ে নিয়েছি বেরেস্তা করার জন্য, আলু কেটে রেখে দিয়েছি, চিকেন নিয়ে নিয়েছি 2 কেজি মতো। চিকেন ভালো করে বড় বড় কেটে নিয়েছি, একটু কাটা কাটা করে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ম্যারিনেট হয়ে যায়। তোমরা পারলে ছোটও করতে পারো। 500 মতো পেঁয়াজ কুচি নিয়েছি, আলু প্রয়োজন মতো আমরা নিয়েছি, টক দই 250 নিয়েছি, দুধ রেড কাউ 500 মতো নিয়েছি। এখানে আমি এলাচ, দালচিনি এসব রেখে দিয়েছি। এগুলো আমি ভাতে দেবো বলে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, এই হাঁড়িটা করবো বলে। আর আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, জ্বালিয়ে নিয়ে আমি হাঁড়িটা বসিয়ে দিলাম। হাঁড়িটা বসিয়ে দিয়ে গরম হতে দিলাম। হাঁড়িতে আমি 300 মতো সাদা সয়াবিন তেল ব্যবহার করব। তেল আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে নেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেয়া হয়ে গেছে। এবারে ভালো করে আমি পেঁয়াজটাকে নেড়ে নেড়ে একটা কালার নিয়ে আসবো। যখন নেড়ে নেড়ে ওটাকে একটা ব্রাউন কালার আসবে, দেখো একটা ব্রাউন হালকা হালকা কালার আসছে, এটাকে আরও ভালো করে নেড়ে নিয়ে এইভাবে এতটা মানে ক্রিসমি ব্রাউন কালার নিয়ে আসতে হবে। আমি পুরো ভিডিওটা বেশি করে দেখাতে পারিনি, আমি শর্ট করে দিয়েছি, আপনারা ওটা দেখে করে নেবেন। আমি পেঁয়াজ কুচি বেরেস্তাগুলো আমি সব তুলে নিলাম ছেঁকে। দেখো বেরেস্তা আমার রেডি। এবারে আমি এতে দিয়ে দেবো কাটা আলুগুলো, একটা একটা করে দিয়ে দিচ্ছি কারণ তেলটা খুবই গরম আছে। আলু দেয়া হয়ে গেছে। এতে একটু দিয়ে দেবো জাফরান, একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, যাতে আলুর ভিতরে নুনটা ভালোভাবে মেখে যায়। দিয়ে দেবো 2 কাপ মতো জল, কারণ আলুটা সিদ্ধ হওয়ার জন্য দমে দিতে হবে। 2 কাপ মতো জল লাগবে। জল দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে ভালো করে নেড়ে নেব যাতে কালারটা ভালোভাবে আলুতে মেখে যায়। আলুটা আমি 5 মিনিটের মতো দমে দিয়ে দিলাম। দম থেকে দিয়ে এটা আমি দমে দেওয়ার পরে আমি খুলে নিলাম। দেখো আমার আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের পুরো দেখাতে পারছি না, আমি একটু কেটে কেটে দেখিয়ে দিচ্ছি, কারণ না হলে ভিডিওটা খুবই বড় হয়ে যাবে। দেখো আলুটা কতটা নরম সফট হয়ে গেছে। আমি এখানে চন্দ্রমুখী আলু নিয়েছি, তোমরা চাইলে অন্য আলুও ব্যবহার করতে পারো। আলুটা আমি একটা একটা করে বাটিতে তুলে নিলাম। এবারে এই তেল ও পানির মধ্যে আমি চিকেনটাকে দিয়ে দেব। চিকেনটাকে দিয়ে আমি ভালো করে একবার নেড়ে নেব। চিকেনে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা, দিয়ে দেব লেবুর রস। আপনারা চাইলেন ভিনিগারও অ্যাড করতে পারেন, যাদের ভিনিগার নেই তারা লেবুর রস অ্যাড করতে পারেন। দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, এতে দিয়ে দেবো একটুখানি জাফরান, আদা বাটাও দিয়ে দেবো। আদা বাটাটা দেওয়া আমার হয়ে গেছে। ভালো করে একটু বেশি পরিমাণ আদা বাটাটা দেবেন, তবে ওর স্মেলটা ভালো আসে। এবারে দিয়ে দিলাম জাফরানটা দেওয়ার পরে দিয়ে দিলাম টক দই।
এতে 250 মতো টক দই আছে, আমি সবটাই নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম মিঠা আতর, দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। নেড়ে নেড়ে মাংসটার মধ্যে ভালো করে মশলাগুলো মেখে নেব। দেখো কতটা গ্রেভি, কতটা ক্রিমি হয়েছে। এইভাবে নেড়ে নেড়ে নিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দিতে হবে। তবে জানি একটু আধ সিদ্ধ থাকে, কারণ যখন ওটা দমে যাবে তখন নালে মুরগিটা ছেড়ে ছেড়ে যাবে গোশটা। তাই আমি এটাকে কিছুক্ষণের জন্য দমে হতে দেব, প্রায় 15 মিনিটের মতো। এদিকে আমি ভাতের চালটাকে বসিয়ে নেব। পানি গরম ফুটে গেছে, আমি তাইতে লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি। দেখো চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, চালটা কতটা ফুলে উঠেছে। এবারে আমি এই চালটা নিয়ে হাঁড়িতে দিয়ে দেব। জল গরমই হয়ে গেছে। এইভাবে আমি সব চালটা দিয়ে নেব হাঁড়িতে। এদিকে আমার চিকেনটা প্রায় হয়েই এসেছে। দেখো চিকেনটা আমার হয়ে এসেছে। চিকেনটা আমার কতটা সফট, কতটা জুসি হয়েছে দেখো। আপনারা এইভাবে যদি বাড়িতে করতে পারেন, সহজেই কেনা বিরিয়ানির মতো বাড়িতেই তৈরি হয়ে যাবে। আমি এটা কলকাতা স্টাইলের বিরিয়ানিটা তৈরি করছি, আপনারা দেখে বলবেন। দেখো আমার চিকেনটা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে চিকেনগুলোকে তুলে নেব। ভালো করে চিকেনগুলোকে তুলে নেব। যেই পাত্রে আলুগুলো তুলে রেখেছিলাম সেই পাত্রে চিকেনগুলোকে আমি তুলে নিলাম। এবার চিকেনের যে ঝোলটা ছিল সেই থেকে আমি উপর থেকে তেলগুলোকে তুলে নিয়ে নিচ্ছি। একটা বাটিতে তেলগুলো তুলে রেখে দিচ্ছি। এদিকে আমার ভাতটাও ফুটে গেছে, তবে 1 ফুট মতো বাকি রাখতে হবে, কারণ সেটা যখন দমে যাবে ভাতটা তবে ফুলে ফেঁপে উঠবে, না হলে ভাতটা ভেঙে যাবে। আমি সেই তুলে রাখা ঝোলটার মধ্যে আমি 250 মতো দুধ নিয়ে নেব। তাতে দিয়ে দেব গোলাপ জল, কেওড়া জল, মিশিয়ে নেব। আমার এতে 2 রকমেরই মিক্স আছে, তাই আমি একটা বোতলই ব্যবহার করলাম। এবার আমি সেই ঝোলটা চিকেন আমি দিয়ে নিয়েছি হাঁড়িতে। এবার তাতে দিয়ে দেবো বেরেস্তারা, এবারে দিয়ে নেব আলুগুলো, তাতে দিয়ে দেবো বিরিয়ানির মশলা। আপনারা চাইলে দোকান থেকে কেনা বাক্সের বিরিয়ানি মশলাও নিতে পারেন, আবার পারলে আপনারা বাড়িতেও বানিয়ে নিতে পারেন। আমি এখানে বিরিয়ানির মশলা বাড়িতেই বানিয়েছি। তাতে দিয়ে দিলাম আরেকটু দিয়ে দিলাম বেরেস্তারা।
এতে দিয়ে দিলাম এবারে আমি চাল। আমি এখানে বাসমতি চাল ব্যবহার করেছি। চালটা আমি ভালো করে দিয়ে নিলাম, দিয়ে এখানে আমি দিয়ে দিলাম জাফরান। জাফরানের উপরে আমি অল্প কিছু ভাত তুলে রেখে দিয়েছিলাম, সেটা আমি তার উপরে আবার দিয়ে দিলাম। এবারে তুলে রাখা যে তেলটা ছিল সেই তেলটা আমি ভাতের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দিলাম 25 মতো ঘি। ঘিটা দিলে বিরিয়ানির স্মেলটা খুব সুন্দর হয়। তার উপরে দিয়ে দিলাম বেরেস্তারা, দিয়ে আমি এটাকে 1 ঘন্টার জন্য আমি এটাকে দমে দিয়ে দিলাম। 1/2 ঘন্টা হয়ে গেছে। এটা যাতে না হাইটা বেরিয়ে যায় তাই আমি একটু ভারী কিছু চাপিয়ে দিয়েছিলাম। দেখো এবারে আপনাদের খুলে দেখাচ্ছি। দেখো আমার ভাতটা কতটা সফট ও জুসি হয়েছে। একটা এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, যেন মনে হচ্ছে আমি এক্ষুনি খেয়ে নিই। এবারে আমি এটাকে দেখাবো তোমাদের কেটে কতটা সফট হয়েছে, কতটা ঝুড়ো ঝুড়ো হয়েছে। আপনারাও পারলেন বাড়িতে এভাবেই ট্রাই করবেন। দেখো আমি ঢেলে নিচ্ছি একটা বাটিতে। আমার আসল লুকটা দেখে নাও, কত সুন্দর হয়েছে। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর তোমাদের ভালোবাসাতে যেন আরও ভিডিও